নামধারী আহলে কোরআন মুনকেরিনে হাদিস তথা হাদিস অস্বীকারীরা কয়েক ক্যাটাগরি হয়। এক শ্রেণীর আছে এমন যে তারা টোটালি হাদিসই মানে না, আল্লাহ রসুলের টোটাল জীবনীকে অস্বীকার করে। আল্লাহ রসুলের জীবনীকে মানে, আল্লাহর নবীকে মানে, কিন্তু হাদিসকে মানে না। আবার আরেকটা শ্রেণী আছে এমন যে যেই হাদিসটা যুক্তিসঙ্গত মনে হবে সেটা মানি, লজিক্যাল মনে হবে সেটা মানি, কিন্তু যেই হাদিসটা যুক্তিসঙ্গত মনে হবে না সেটা মানি না। যেমন কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরকে জাহান্নামের উত্তাপের সাথে তুলনা করেছেন। তো এটা তো যুক্তিতে মিলে না, কেননা শরীরের তাপমাত্রা, এটার টেম্পারেচারটা তো শরীর থেকে উৎপন্ন হয়। তো তারাই হাদিসটা মানে না, অথচ হাদিসটা সহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়। তার মানে যুক্তিতে মিলছে না, মানে আল্লাহ রসুলের হাদিস মানছে না। আবার কিছু আছে এমন যে কোরআনের সাথে, তাদের দৃষ্টিকোণ থেকে কোরআনের সাথে যেই হাদিসটা সামঞ্জস্যিক সেটা মানে, কিন্তু তাদের দৃষ্টিতে কোরআনের সাথে যেই হাদিসটা সামঞ্জস্যিক না সেটা তারা মানে না। কিন্তু এটা তাদের ভুল বোঝাবুঝি, কেননা তারা অনেক জয়ীফ হাদিসকে ইনক্লুড করে তারা কোরআনের সাথে মেলাতে যায়, কিন্তু জয়ীফ হাদিস তো মানুষের তৈরি করা, সেটা তো সাংঘর্ষিক হবেই। সে হাদিসগুলো তারা সামনে নিয়ে আসে। মজার ব্যাপার হচ্ছে, এটা দুঃখজনক যে এরা কোরআনের অর্থ জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন সম্বন্ধে তাদের কোনো জ্ঞানই নেই, কোরআনের তারা তাফসির করতে পারে না, তারা শানে নজুল জানে না, তারা একটা আয়াতের টিকা জানে না, এরপরেও তারা মানুষের সামনে কোরআন নিয়ে কথা বলে। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা কতটুকু জরুরি মানুষের জন্য সেটা নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি যুগে যুগে রাসূল পাঠিয়েছি মানুষের মাঝে এই জন্য যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যেই রাসূল তার উত্তরসূরি, যেই রাসূল তার কওমদেরকে কোরআনের আয়াত শোনাবে, ওয়াইযাক্কিহিম, তাদেরকে সংশোধন করবে, তাদেরকে পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যেই রাসূল তার কওমদেরকে কিতাবের শিক্ষা দিবেন। কিতাব মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কিতাব নাজিল হয়েছে? আল কোরআন, কোরআনুল মাজিদ, কোরআনের শিক্ষা দেবে। এরপরে বলছেন ওয়াল হিকমা, এবং হিকমার শিক্ষা দেবে। হিকমা মানে কি? আচ্ছা, হিকমার শিক্ষা কে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আল্লাহ বলছেন প্রত্যেকটি নবী এবং রাসূলদের পাঠানোর উদ্দেশ্য তাদেরকে আয়াত শোনাবে, নবীরা বিধান শোনাবে, তাদেরকে সংশোধন করবে, পবিত্র করবে, তাদেরকে আল্লাহর কিতাবের শিক্ষা দেবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং হিকমা তথা সুন্নাতের শিক্ষা দেবে। কিন্তু আমরা কিতাবের শিক্ষা নিতে রাজি, কিন্তু সুন্নাহর শিক্ষা নিতে রাজি না, প্রজ্ঞার শিখতে আমরা রাজি না। এখানেই হচ্ছে সমস্যা। তারা এই অংশটা নিয়েছে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিখতে হবে এই অংশটা নিয়েছে, কিন্তু হিকমা শিখতে হবে, সুন্নাত শিখতে হবে এই অংশটা নেয়নি। যুগশ্রেষ্ঠ চারজনে ইমাম এবং মুস্তাহিদগণ, তাফসিরকারগণ এই হিকমার তাফসির করেছেন। এই হিকমা মানে সুন্নাহ, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতে হবে। তার মানে তারা এই আয়াতটাকেই তারা অস্বীকার করলো, এই আয়াতটার উপরেই তারা মিথ্যারোপ করলো। তার মানে তারা শুধু কোরআন কিতাব শিখতে চায়, হিকমা শিখতে চায় না। আল্লাহ রাসূলের কর্মগত জীবন, তার উক্তি, তার কথা, তার কাজ, তার মৌন সম্মতি, তার দৈনন্দিন জীবনের থেকে যে শিক্ষা, সেই শিক্ষা তারা নিতে চায় না, প্রিয় ভাই আমার। সুতরাং আমরা বলতে চাই, কোরআনের অসংখ্য আয়াত দিয়ে আমরা এ ব্যাপারে দলিল দিতে পারি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আপনি বাধ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আপনি বাধ্য। নামধারী আহলে কোরআন মুনকেরিনে হাদিসদের জ্ঞানের অভাব থাকতে পারে, তারা অবুঝ থাকতে পারে, তাদের চোখ অন্ধ হতে পারে, বিবেক বদ্ধ হতে পারে, তাদের কানটা বধির হতে পারে, কিন্তু আমাদের কাছ থেকে তাদের কোরআন শিখতে হবে, আলেম ওলামাদের কাছ থেকে কোরআন শিখতে হবে। কোরআন আমি বলছি না আলেম ওলামাদের দাড়ি টুপি আলাদের কাছ থেকে কোরআন শিখেন, কিন্তু যিনি কোরআনের তাফসির করতে পারেন তার কাছ থেকেই কোরআন শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে আমরা বাধ্য। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশর 7 নম্বর আয়াতের মধ্যে বলছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুজুহু, রাসূল যেটা দেয় সেটা নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার মানে আল্লাহ বলছেন রাসূল যেটা দেয় সেটা নাও, গ্রহণ করো, যেটা তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াতকে কেন্দ্র করে একটা ইতিহাস রয়েছে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতকে কেন্দ্র করে একটা ইতিহাস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার কাছে এসে একজন মহিলা বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনেছি আপনি নাকি উল্কি আঁকা, পরচোলা ব্যবহার করা এগুলো নিষেধ করেছেন, ভুরু ফিলাক করা মহিলাদের এগুলো নিষেধ করেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নিষেধ করলাম কোথায়? এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো বলছেন আল্লাহ নিষেধ করেছেন। বলছে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বলছেন না, এটা আল্লাহর রাসূল নিষেধ করতে পারেন, আল্লাহ নিষেধ করেননি। তো বলছেন কেমন? তখন মহিলা বলছেন যে আমি তো আল্লাহর কিতাব সম্পূর্ণই শেষ করেছি, কিন্তু আল্লাহ কোথাও এই কথা লিখেননি যে ভুরু ফিলাক করা, পরচুলা ব্যবহার করা, উল্কি আঁকা এগুলো নাজায়েজ করা যাবে না, কোথাও আল্লাহ লিখেনি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি কি এই আয়াত পড়েননি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যেটা দেয় সেটা নাও, যেটা নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো? তখন মহিলা বলছেন, হ্যাঁ আমি তো সেটা পড়েছি। তো তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল বলেছেন কোন নারী যদি ভুরু ফিলাক করে, কোন নারী যদি পরচুলা ব্যবহার করে, কোন নারী যদি শরীরে ট্যাটু আঁকায়, উল্কি আঁকায়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত তার উপরে। তার মানে আমরা কি বুঝলাম? তার মানে আল্লাহর রাসূলের হাদিসের স্বীকৃতি দিচ্ছেন, তার কথার স্বীকৃতি দিচ্ছেন এই একটি আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা দেয় সেটা নাও, আর যেটা নিষেধ করে তা থেকে বিরত থাকো। আজকের দিনে আমাদের এই নামধারে আহলে কোরআন, আজকের দিনে মুনকেরিনে হাদিস, যারা হাদিসের অস্বীকার করে, তারা এই কথাই বলতে চায়, আল্লাহর কোরআনে কি লেখা আছে টাকনোর নিচে কাপড় পরা যাবে না? নারীদের টাকনোর নিচে কাপড় পরতে হবে? আল্লাহর কোরআনে কি লেখা আছে পুরুষদের টাকনোর উপরে কাপড় উঠিয়ে পড়তে হবে? এটা কি আল্লাহর কোরআনে লেখা আছে? আজকের দিনে যদি তারা হাদিস অস্বীকার করে, তাহলে তারাও এটা আজকে উল্কি আঁকায়। অনেক আহলে কোরআনদেরকে দেখেছি শরীরে উল্কি আঁকাতে। কেন? তারা আল্লাহর নবীকে মানে না। অনেক নারীকে দেখেছি পরচুলা ব্যবহার করতে, ভুরু ফিলাক করতে। কেন? তারা আল্লাহর নবীকে মানে না। কেন? কিতাবে তো লেখা নাই, আল্লাহর কিতাবে তো লেখা নাই, এটা হাদিসের কথা, মানবো না। কিন্তু ওই নারী এসে আল্লাহ রসুলকে বললেন, আপনি কি আপনার নিজের মন গড়া কথা বলছেন না আল্লাহ রসুলের কথা বলছেন? আমি সম্পূর্ণ কিতাব শেষ করেছি, কোথাও লেখা পাইনি তোমরা ভুরু ফিলাক করবে না, তোমরা পরচুলা ব্যবহার করবে না, তোমরা উল্কি আঁকাবে না, আমি কোথাও পাইনি। আপনি কিভাবে বলতেছেন? উনি বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এটা বলুন, এটাই তো হাদিস। তার মানে বোঝাই গেল আল্লাহর নবী নিজ থেকে কোনো কথা বলেন না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন ওটা আল্লাহর নির্দেশ, যেটা আল্লাহর নবী খাস করেছেন ওটা আল্লাহই খাস করেছেন, যেটা আম করেছেন ওটা আল্লাহই আম করেছেন। আমরা এটা বুঝতে পারিনি প্রিয় ভাই আমার। সুতরাং ওই ব্যক্তি, হাদিসের শেষে একটু বলতে হয়, না বললেই নয়। তখন ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি আপনার বাড়িতে দেখবো যে আপনার স্ত্রীরা পরচুলা ব্যবহার করছে কিনা, ভুরু ফিলাক করছে কিনা, উল্কি অঙ্কন করছে কিনা। আপনি তো আমার উপরে একটা ফতোয়া মেরে দিলেন, আমি আপনার বাড়িতে দেখবো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার বাসায় যাও। তো ওই মহিলা বাসায় গেলেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দেখলেন না, তার বাড়িতে এই ধরনের কোনো চিত্র নেই, কেউ উল্কি আঁকায় না, কেউ পরচুলা অথবা ভুরু ফিলাক করে না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ফাকালা লাউ কানাত কাযালিকা মা জামাতুহা, যদি এমনটি হতো তাহলে আমার স্ত্রী আমার সাথে থাকতে পারতো না, জামাতবদ্ধভাবে থাকতে দিলাম না। কত উল্কি ধারণকারিণী, কত পরচুলা ব্যবহারকারিণী, কত ভুরু ফিলাককারিণী, কত ফ্যাশন ডিজাইনার এবং কত আলট্রা মডার্ন স্ত্রী আমাদের ঘরে, সে ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই প্রিয় ভাই আমার। আমি হাদিস দিয়ে আপনাদের এই কথা বোঝাতে যাচ্ছি, তারা সুন্নাতের ব্যাপারে এত কঠোর থাকতো। আপনার স্ত্রী সুন্নাত মানবে না মানে? আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার স্ত্রী যদি সুন্নাত না মানতো, আমার স্ত্রী যদি
হাদিস অস্বীকার করত, তাহলে আমি আমার স্ত্রীকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিতাম, আমার সাথে থাকার অধিকার তার থাকতো না। মহিলা বলছেন আমি কিতাব পড়েছি, কিতাবে পাইনি, আল্লাহর রাসূলের জীবনীতে আছে কিনা জানি না, তবে কিতাবে নেই, তাহলে আমি মানতে পারি। তুমি বলছো ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা দেয় আপনি সেটা নিতে বাধ্য।